আসসালামু আলাইকুম। আজকের পর্বে দেখাবো যে যারা নতুন, যারা এখনো আ আ প্রিপেইড মিটার নেন নাই বিদ্যুৎ বিভাগের, যারা ভয়ে আছেন যে আমি কিভাবে কি করব? অনেকেই শুনছি ভয় দেখাচ্ছে যে আমি টোকেন নাম্বার বিরাট অঙ্কের টোকেন নাম্বার ঢোকানো আমার জন্য ঝামেলা হবে, আমি বিকাশ করা ঝামেলা হবে। এইরকম অনেক কিছু ভাবছেন, তাদের জন্য যারা নতুন আমি আজকে এই ভিডিওটা দিচ্ছি। তা আমিও নতুন। তো আমি কিভাবে এ এ রিচার্জ করলাম মাসের ১ম দিকে সেই রিচার্জ করাটা দেখাচ্ছি। যাতে আপনিও এটা রিচার্জ করাটা শিখেন। শিখে আপনার মাথা ঠান্ডা হয় যে না তেমন ঝামেলা নেই। আপনি আমার ভিডিও যদি দেখেন সহজ ভাষায় সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি মনে করি আপনার কাছে এটাও সহজ হবে। আমি এই রি বি মানে বিকাশ করা এবং রিচার্জ করা কিভাবে করতে হয় সেটা আমি এটা দেখাচ্ছি, ভিডিও করে দেখাচ্ছি। তো এখন এই যে ধরেন যে বিদ্যুৎ বিকাশ করতে গেলে যে বিকাশের যে আছে পেমেন্টের পিডিবির ২ টা বাটন আছে, একটা প্রিপেইড আর একটা পোস্টপেইড। এই যে প্রিপেইড বাটনে ক্লিক করলে যে এটা আসে যে পিডিবির লাস্টে যে ২ টা বিল দেওয়া হয়েছে সেটা শো করতেছে। এখন যদি আমি ওই ম্যানেজ বাটনে ক্লিক করি তাহলে আমার এই ১১ টা আছে সেভ করা নাম্বার আছে, সেটা ওপেন হবে। তা আমি যেটা পে করব সেটার জন্য যদি ক্লিক না করি তাহলে আমি এই যে প্রিপেইডে ক্লিক করে এখানে মিটার নাম্বার এবং ওই কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার যেখানে টোকেন আসবে সেটা দিলেই হবে। এখন আমি বিকাশ করে দেখাচ্ছি কিভাবে বিকাশ করা হয়। যে বিকাশ অ্যাপটা আমি অন করছি, দেখেন অন করছি, অন হচ্ছে। যেভাবে হয় সেটা আপনারা জানেন। এখানে অন করার সময় পিন কোড দিতে হয়, পিন কোড দিচ্ছি। তো বিকাশ অন হয়ে গেল। এখন দেখেন এই যে নিচের দিকে এই যে বাটন আছে এডিটের নিচে পিডিবি পোস্টপেড, পিডিবি প্রিপেইড। তা আমি এখানে প্রিপেইডে ক্লিক করলেই আমি পেমেন্টে যেতে পারবো। প্রিপেইডে ক্লিক করলাম, এখানে ওই যে ২ টা লাস্টের ২ টা এখানে রেকর্ড করা যে নাম্বার ছিল সে ২ টা আসছে। তো এখন যে উপরে যেটা ওইটাই আমার নাম্বার, ওখানে আমি ক্লিক করলাম। যেখানে ক্লিক করবো লাস্টে ৫২১ আছে। যে ৫২১ আসছে মিটার নাম্বার, আর তার নিচে এন্টার কন্ট্যাক্ট নাম্বার, মানে মোবাইল নাম্বার, যে মোবাইলে SMS আসবে এই টোকেন নাম্বার দিয়ে, সেটা এখানে টাইপ করতে হবে। অ্যাজ ইউজুয়াল যেভাবে টাইপ করতে হয় সেভাবে টাইপ করছি। সেভ করা থাকলে হয় কি, মানে আপনার ওই মিটার নাম্বারটা টাইপ করতে হবে না, মানে মোবাইলে সেভ করে আছে। যে মোবাইলে সেভ করা নাই সেখানে ওই রকম টাইপ করতে হবে, যেমন ১২, ১০, ১১, ৮৬ এইভাবে টাইপ করবে। তো এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে দেখেন এই অপশনগুলো আসছে যে অনেকেই ৫০০ টাকা দেয়, ১,০০০ টাকা দেয়, ১২০০ টাকা দেয়, ১৫০০ টাকা দেয়। এই জন্য এখানে একদম তৈরি করা আছে বাটন, এতে ক্লিক করলেই হবে। ১৫০০ টাকা দিলে ১৫০০ আসবে। তা আমি তা না করে আমি ২,০০০ টাকা দেবো, এই জন্য আমি ২,০০০ টাকা টাইপ করে এরো বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে এখানে অ্যামাউন্ট ২,০০০ টাকা, তে অ্যাকাউন্ট নাম্বার ডান দিকে লেখা উঠলো এটা। এখানে আবার পিন কোড দিলে পরেই যে নাম সহ ক্লিক করলে এই যে এসে গেল, বিকাশ হয়ে গেল। তা আমার ২,০০০ টাকা বিকাশ হয়ে গেল, বিকাশ সাকসেসফুল হয়েছে। তার মেসেজ আসছে মিটার নাম্বার সহ, অ্যাকাউন্ট নাম্বার যেটা ওটা মিটার নাম্বার। তারপরে একটা ভিউ মেসেজ দেখতেছি, টোকেন নাম্বার আসছে। নিচেই দেখেন এটি আমার টোকেন নাম্বার দেওয়া ২০ ডিজিটের, যে মাঝখানে দেখেন ১৪-১৪-০৫ ৩৪-৩২ এইভাবে ২০ ডিজিট একটা টোকেন নাম্বার আছে। নিচে ২,০০০ টাকা অ্যামাউন্ট বিকাশ করেছিলাম, আর এনার্জি কস্ট পেয়েছি আমি ১৬২২ টাকা। তাহলে এটা কোথা থেকে আসলো? কমলো কেন? ২,০০০ টাকা, এখান থেকে ভ্যাট কাটছে 5%,
তারপরে ডিমান্ড চার্জ কাটছে, তারপরে আপনার ওই মিটার চার্জ কাটছে। তা আমি এটা করছি কি, যে টোকেন নাম্বার যেহেতু 20 ডিজিটে ওটা লিখে নিছি, যে কারণে আমি মোবাইলতে ভিডিও করতেছি, তো লিখে লিখে যদি না রাখি তাহলে আমি মোবাইল দেখে দেখে টাইপ করতাম। আমি এখন ওই কাগজ দেখে দেখে আমি টাইপ করতেছি, বসে বসে টাইপ করতেছি। 20টা ডিজিট টাইপ করতে কতক্ষণ? আমরা তো মোবাইল করতে 11 ডিজিট চাপ দিই, কারণ আমরা মোবাইল করি তাহলে 11টা ডিজিট কিন্তু চাপ দিই। তো এখানে আমি 20টা ডিজিট চাপ দিতে আমার এত কষ্ট হবে কেন? তো 20টা ডিজিট আমি আস্তে আস্তে চাপ দিতেছি। তো যেহেতু আমার হাতে ওই কাগজ আর এক হাতে মোবাইল, এই জন্য একটু মোবাইলটা কাঁপতেছে, ভিডিও করতে একটু ডিস্টার্ব মনে হচ্ছে আর কি। বাটনগুলো সুন্দর সুন্দর বাটন আছে, টিপ দিলে কিক কিক শব্দ করে। যে 1 চাপ দিলাম, আবার আমি একবার যে ভুল চাপ দিয়েছিলাম, পরে যে একটা দেখলাম যে ওই লাল বাটন আছে, ওইটাতে বাম দিকে চাপ দিলে এটা কেটে যায়। ভুল করলে কোনো সমস্যা নাই, কাটা যায়। লাল বাটন নিচের দিকে আছে, লাল এরো বাটন, ওখানে দিলে কেটে যায়। এই যে 4টা করে ডিজিটের পর একটা করে হাইপেন আছে, এই 4টা করে ডিজিটের পর একটা করে হাইপেন অটোমেটিক আসে। এইভাবে আমি আস্তে আস্তে 20টা ডিজিট চাপ দিতেছি। এই ডিজিটগুলোর উপরে দেখেন আমার ওই যে মিটার নাম্বার আছে 12, 10, 11, এটা মিটার নাম্বার। আর উপরে একটা স্টিকার লাগিয়ে রাখছি দোতলা, মানে আমার এখানে 6টা মিটার আছে। তো 6টা মিটার তাহলে কোনটা কার এটা বোঝানোর জন্য যে আমি নামের স্টিকার লাগিয়ে রাখছি, এটা দোতলা। যখন আমার 20টা ডিজিট টাইপ করা হবে তখন আমি এন্টার দেব। এন্টার দিলেই গুড লেখা আসবে। গুড লেখা আসলে বুঝবো যে আমার হয়ে গেছে। আর যদি ভুল হয় তাহলে এরর আসবে। এরর আসলে অসুবিধা নেই, আমি কেটে দিয়ে আবার টাইপ করব। বাটনে ক্লিক করলে কিন্তু সব দেখেন গুড লেখা আসে, তার মানে আমার টোকেনগুলা ঢোকানো ঠিক হয়েছে। এখানে 1622 টাকা অ্যাড হয়ে যাবে। এখন 2509 টাকা ব্যালেন্স হয়ে গেল। আমি ব্যালেন্স চেক করতেছি, 801 এন্টার। এই যে 2509 টাকা, 2509 টাকা আমার বর্তমান ব্যালেন্স। 801 দিয়ে চাপ দিলে তো এইভাবে আমি দেখাইলাম যে কীভাবে এই রিসার্চ করা যায়, কীভাবে ব্যালেন্স চেক যে কোনো সময় করে। আপনি দরকার হলে প্রথম ডেইলি চেক করেন একবার করে কীরকম খরচ হচ্ছে। তো এবার এই এই ব্যালেন্স চেক করলে বোঝা যাবো যে আপনি কেমন খরচ হচ্ছে। পরে যখন প্রথম আপনার জানা হয়ে যাবে দৈনিক কত করে যাচ্ছে, কাজে মাথা ঠান্ডা থাকবে। আপনি 801 এন্টার দেন, দেখা যাবে কত টাকা ব্যালেন্স আছে দেখা যাবে। তাছাড়াও আপনি মিটারের কাজে যখন যাবেন, যে সবুজ বাতি লাল বাতি জ্বলবে, এটা দেখেই বোঝা যাবে যে চার্জ কমে গেছে। লাল বাতি মিট করতেছে, সবুজ বাতি জ্বলা থাকলে কোনো চার্জ ঠিক আছে। তা আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে বিকাশ করা হয়, বিকাশ করার পরে কীভাবে এটা রিচার্জ করা হয়। রিচার্জ করার পদ্ধতিগুলো দেখালাম, আশা করি বুঝতে পারছেন। আপনারা এটা পুরাতন যারা আছে তাদের জন্য না, যারা নতুন তাদের জন্য। এবং এটা আপনার টাইম লাইনে শেয়ার করবেন, দেখবেন আপনাদের বন্ধুদের মধ্যে অনেক যারা নতুন মিটার নিয়ে চিন্তা করতেছে তাদের জন্য এটা জানা হবে, এবং তাদের জন্য টেনশনের কারণ হবে না মিটার নিয়ে। এগুলি শেষ করছি। প্লিজ শেয়ার করে দিন আমার এই ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছে। আল্লাহ হাফেজ।